আজকে আমি ভিডিওতে এটা বলবো যে আপনি আপনার ওয়াইফ, গার্লফ্রেন্ড এবং যে কোনো মেয়েকে বা যে কোনো নারীকে কিভাবে খুশি করবেন, কিভাবে খুব সহজে তার মন জয় করতে পারবেন। এই ভিডিওটা বিবাহিত যারা তাদের জন্য খুবই ইম্পর্টেন্স এবং অবিবাহিত হলেও তাদের জন্য ভিডিওটা ভীষণভাবে ইম্পর্টেন্স। তো সবাই এই ভিডিওটা দেখতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। আমি আজ এমন 5টি পয়েন্ট বলবো, এই 5টি পয়েন্ট অ্যাপ্লাই করলে আপনি আপনার ওয়াইফকে বা আপনার গার্লফ্রেন্ডকে, যে কোনো নারীকে আপনি খুশিতে রাখতে পারবেন। সে আপনার উপরে ভীষণ খুশি হয়ে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যদি আপনি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, যাতে যখনই আমি এই রকম ভিডিও আপলোড করব আপনার ফোনে খুব তাড়াতাড়ি নোটিফিকেশানটা চলে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম পয়েন্ট, এটা কিন্তু একদম নর্মাল সহজ একটা পয়েন্ট, যেটা আপনাকে করতেই হবে। সেটা হলো নাম্বার 1, রেসপেক্ট। হ্যাঁ, আপনি আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ডকে রেসপেক্ট করতে হবে। কিছু পুরুষ আছে বা ছেলেরা আছে, তাদের স্ত্রীকে বা গার্লফ্রেন্ডকে একদমই রেসপেক্ট করে না। তারা ভাবে আমি তো ভালোবাসি, তো এটাতেই হয়ে যাবে, ভালো তো বাসি, তো রেসপেক্টের আর কোনো প্রয়োজন নেই। নো ফ্রেন্ডস, এটা করলে কিন্তু হবে না। রেসপেক্ট অবশ্যই করতে হবে। দেখুন, আপনারা দুজনকে মিউচুয়াল রেসপেক্ট না করলে তাহলে কিন্তু দুজনের মধ্যে ঝগড়া লেগে যাওয়ার চান্স বেশি থাকে, আর রিলেশন ভেঙে যাওয়ার কিন্তু একদম 50% থাকে। তাই আপনাকে রেসপেক্ট অবশ্যই করতে হবে, এটা কিন্তু একদম নর্মাল। তাই আপনি আপনার ওয়াইফকে বা আপনি আপনার গার্লফ্রেন্ডকে আগে রেসপেক্ট করুন। যদি আপনি আপনার গার্লফ্রেন্ডকে, আপনার ওয়াইফকে রেসপেক্ট করেন, তাহলে কিন্তু আপনার পার্টনার, আপনার ওয়াইফ, আপনার গার্লফ্রেন্ড কিন্তু আপনার উপরে ভীষণ পরিমাণে খুশি হবে। নাম্বার 2, দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা ভালো করে শুনুন। সেটা হলো তার কথাবার্তাগুলোকে মন দিয়ে শুনতে হবে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় যে তার গার্লফ্রেন্ড বা ওয়াইফ কোনো কথা বলেই যাচ্ছে, আর ছেলেরা হ্যাঁ, হুম, না এসব করতে থাকে। হ্যাঁ হ্যাঁ বলে যাও, আমি শুনে যাচ্ছি। তো আপনি যদি এরকম করে যান, তো আপনার গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফ কিন্তু এতে ভীষণ পরিমাণে খুবই বিরক্ত হয়, খুব খারাপ লাগে তার। সে ভাবে, মানে সে যদি আপনি যদি বিবাহিত হন, তাহলে আপনার ওয়াইফ ভাবতে থাকে যে আমি সংসারের জন্য এত কিছু করি, আরে এর কাছে 2 মিনিটও সময় নেই আমার কথা শোনার। তো সে হয়তো এই টাইমে কিছু বলবে না, কিন্তু তার মনের মধ্যে সব সময় এই সব কথা, সে ভাববে যে সারা দিন আমি এত কাজ করি, আর আমার হাজব্যান্ডের একটু আমি যে কথাগুলো বলছি সেগুলো মন দিয়ে একটু শোনারও প্রয়োজন মনে করে না, আমি এতটাই খারাপ। এবং যখন আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হবে, তখন কিন্তু সে এইসব কথাগুলো তুলে ধরবে। তো গেল ওয়াইফের ক্ষেত্রে। আর যদি গার্লফ্রেন্ডের সাথে এরকম করেন, সেও কিন্তু ভাববে যে আমি ওকে এত ভালোবাসি, আমি ওর সব কথা মন দিয়ে শুনি, কিন্তু আমার কথা শোনার কোনো আগ্রহই নেই, কোনো ইন্টারেস্টই নেই। সে কিন্তু খুব কষ্ট পাবে এবং কিন্তু আপনার উপরে কিন্তু ভীষণ রেগে যাবে। তাই আপনাদের সবাইকে এটা খেয়াল রাখতে হবে যে আপনার পার্টনার যখন কোনো কিছু বলবে, যখন কোনো কথা বলবে, সেই সব কথাগুলোকে মন দিয়ে শুনতে হবে। সে যখন কিছু বলবে, আপনি তার দিকে, তার চোখের দিকে তাকিয়ে মন দিয়ে শুনবেন, যেন আপনার গার্লফ্রেন্ড বা ওয়াইফের এটা মনে হয় যে আপনি তার কাছে কতটা ইম্পর্টেন্স, যে তার প্রত্যেকটা কথা আপনি ধ্যান দিয়ে শুনছেন। তো এটা গেল আপনার দ্বিতীয় পয়েন্ট। এবার চলুন 3 নাম্বার পয়েন্ট, কুকিং। খাবার বানাতে হবে। এটা একটা স্বাভাবিক ব্যাপার, প্রতিটা স্ত্রী তার বরের জন্য কিন্তু রান্না করে। কিন্তু আপনি যদি সপ্তাহে বা মাসে একবার নিজে রান্না করেন, তা নিজে রান্না করে আপনার ওয়াইফকে খাওয়ান, তাহলে সে কিন্তু আপনার উপরে ভীষণ খুশি হয়ে যাবে। সে এত পরিমাণে খুশি হবে, আপনি এটা ভাবতেই পারছেন না। তাই
আপনি এটা ট্রাই করতে পারেন। আপনাকে রোজ করার দরকার নেই, সপ্তাহে যদি না পারেন মাসে অন্তত একবার আপনি নিজে যেটা পারবেন, ভাত ডাল না করতে পারলেও চাউমিন তো করতে পারবেন, চা তো করতে পারবেন, মানে কিছু একটা রেসিপি তৈরি করে আপনি তার মুখের সামনে নিয়ে যান, দেখবেন সে কিন্তু ভীষণ পরিমাণে আপনার উপরে কিন্তু খুশি হয়ে যাবে। আর যদি আপনি অবিবাহিত হন, আপনার গার্লফ্রেন্ড থেকে, তো আপনি একদিন গার্লফ্রেন্ডের জন্যে, গার্লফ্রেন্ড তো সবসময় আপনার জন্য রান্না করে নিয়ে আসে, তো আপনি আপনার গার্লফ্রেন্ডের জন্য যদি একদিন রান্না করে নিয়ে যান, আপনার গার্লফ্রেন্ডও কিন্তু ভীষণ পরিমাণে খুশি হয়ে যাবে। এবারে চলুন চতুর্থ পয়েন্ট, সারপ্রাইজ। চতুর্থ পয়েন্ট হলো সারপ্রাইজ গিফট। দেখুন, সারপ্রাইজ কে না পছন্দ করে? পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যারা সারপ্রাইজ পছন্দ করে না। তো আপনি যদি সাডেনলি সারপ্রাইজ কোনো গিফট দেন, তো সে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। তো আপনি বিবাহিত হলে আপনার ওয়াইফকে মাঝে মধ্যে সারপ্রাইজ গিফট দিন, আর যদি আপনি অবিবাহিত হন তো আপনার গার্লফ্রেন্ডকে সারপ্রাইজ দিন। তো কথা দিচ্ছি তারা কিন্তু এত পরিমাণে খুশি হয়ে যাবে যা আপনি ধারণা করতে পারছেন না, ভীষণ খুশি হয়ে যাবে। তাই জন্যে সারপ্রাইজ গিফট দিন মাঝে মধ্যে। চলুন এবারে 5 নাম্বার পয়েন্ট, এটা খুবই ইম্পর্টেন্স, প্রত্যেকটা স্বামী ও স্ত্রীর সম্পর্কের জন্যে বা লাভ রিলেশনের জন্য এটা খুবই ইম্পর্টেন্স। এটা আপনি মন দিয়ে শুনুন। সেটা হলো ত্রুটি কম খুঁজুন। দেখুন, প্রত্যেক মানুষের মধ্যে ত্রুটি থাকে, আবার গুণও থাকে। ভালো মন্দ মিশিয়ে একটা মানুষ হয়, কিন্তু সব মানুষ কিন্তু, বেশিরভাগ মানুষ কিন্তু গুণটাকে দেখতে পায় না, বেশি কিন্তু ত্রুটিটাকেই দেখে। মানে সবাই এটা বলে যে তুমি এই ভুলটা করেছো, তুমি কেন এই ভুলটা করলে, তুমি ওটা কেন করলে, এটা কেন করলে, এই ভুলগুলো কেন করেছো। তো এই সব আপনি কিন্তু বলবেন না। যেটা ত্রুটি থাকে বা যেটা আপনার গার্লফ্রেন্ডের বা আপনার স্ত্রীর মধ্যে যে কমতিটা আছে, সেটা কিন্তু আপনাকে ইগনোর করতে হবে। আপনি সেটা নিয়ে ঝগড়া করবেন না, সেটাকে আপনি এড়িয়ে চলুন। যদি আপনি এই ত্রুটিগুলোকে আপনার গার্লফ্রেন্ডের মধ্যে বা আপনার ওয়াইফের মধ্যে যেগুলো কমতি আছে, যে ত্রুটিগুলো আছে, সেগুলো যদি অবহেলা করতে পারেন, তাহলে আপনিই হবে মহান মানুষ। সে কিন্তু ভীষণ পরিমাণে খুশি হয়ে যাবে। আপনি যদি চান আপনার পার্টনার, আপনার গার্লফ্রেন্ড, আপনার ওয়াইফ আপনার উপর ভীষণ পরিমাণে খুশি হোক, তাহলে তার যে ত্রুটি আছে বা যেটা তার মধ্যে কমতি আছে, সেটাকে আপনি ইগনোর করুন। আর একটা শেষ পয়েন্ট বলবো, কোয়ালিটি টাইম ডেটিং। তার সাথে কোনো জায়গায় যাওয়ার, ডেটিং মানে ঘুরতে যাওয়ার প্ল্যান করুন। এটা বিবাহিতদের জন্য বলি। বেশিরভাগ মানুষ যখন তারা লাভ রিলেশনের মধ্যে থাকে, লাভ অ্যাফেয়ার্সের মধ্যে যখন থাকে, তখন কিন্তু ডেটিংয়ে যান। কিন্তু যখন আপনি বিয়ে করে নেন, তো তখন আপনি সব কথা ভুলে যান। একটু যে বউকে নিয়ে ঘুরতে যেতে হবে, সেটাও আপনি ভুলে যান। তো বিয়ের পরে আপনি আপনার স্ত্রীকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করুন আপনার ওয়াইফের সাথে। আর এটা তার জন্য কিন্তু একটা খুব বড় একটা সুখবর। যদি আপনি এসে আপনার ওয়াইফকে বললেন যে আজ লং ড্রাইভে যাব, কিংবা আজ এখানে যাব, আজ সিনেমাতে যাব, আজ কোনো একটা নদীর পাড়ে যাব, আপনি যদি সাডেনলি তার কাছে এসে বলেন, সে কিন্তু আপনার উপরে ভীষণ পরিমাণে খুবই খুশি হয়ে যায়। তো যদি আপনি চান আপনার গার্লফ্রেন্ডকে বা আপনার ওয়াইফকে ভীষণ পরিমাণে খুশি করতে, অবশ্যই আপনি এই 5টা পয়েন্ট ফলো করুন। আপনার পার্টনার, আপনার গার্লফ্রেন্ড, আপনার ওয়াইফ সবাই আপনার উপরে ভীষণ পরিমাণে খুশি হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগছে, আর অবশ্যই ভিডিওটা আপনি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।